3 বছর আগেও গ্রামের মসজিদে আজান দিত যে কায়েস, তার দিন কাটছে এখন শিকলবন্দি অবস্থায়। সাইরা দিল বিপদ, ঘরে লাগলো বিপদ, তিন রঙে আমি সামলে লাগতে পারি না। কোন যদি আমি সাইরা লাই আমার আরো বড় বিপদে, এই কারণে আমি শিকল দাতালা দিয়ে লাই আছে। হেসে খেলে দিন পার করা কায়েস এখন ভাগ্যের বেড়াজালে। কয়েক বছর আগেও অন্য শিশুদের মতো সুন্দর জীবন ছিল তার। প্রতিদিন মাদ্রাসায় ও মসজিদে মক্তবে যেত, গাইতে পারত ইসলামী সঙ্গীত, মসজিদের মাইকে দিতে পারত আজান। ছেলেটা তো আমার আগে ভালোই আছে, আশা আছে বাপজান প্রতিবন্ধী, মনে করেন দুটা ছেলে বাঁচলে তো আমার ভবিষ্যৎটা গড়াই দেবে বা যে কোনো ছেলে চলতে পারবো। ভাগ্যের নির্মম পরিহাসে পায়ে শিকল পড়া অবস্থায় দিন কাটে 13 বছর বয়সী শিশু মোহাম্মদ কায়েস মিয়ার। 10 বছর বয়সের সময় হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাকশক্তি হারান তিনি। আমার ছেলেটা মনে করেন যে 3 বছর আগে ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া থেকে মনে করেন আমি সাথে সাথে বিশ্বম্ভব নিয়ে গেছি, বিশ্বম্ভব থেকে সুনামগঞ্জ নিয়ে গেছি, সুনামগঞ্জ তারপরে বলেছে মনে করেন নিয়েছি সিলেট নিয়ে প্রায় 17 দিন লাগছি। 17 দিন পরে মনে করেন যে ছেলেটা ডায়রিয়া ভালো হয়েছে, বাড়িতে নিয়ে এসে বলেছে মানে 10-12 দিন পরে জবান নাই, মানে মাতে না। এরপর ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে পড়ে আচরণ। এ কারণে 3 বছর ধরে বারান্দায় শিকলে আটকে আছে কায়েসের জীবন। এদিকে কায়েসের বাবা মোহাম্মদ জমির আলীও একজন দৃষ্টি প্রতিবন্ধী। কয়েক বছর আগে গাছ থেকে আম পাড়তে গিয়ে এক দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারান। এরপর থেকেই 15 বছর বয়সী বড় ছেলে কাউসার আহমেদের সহযোগিতায় চলতে হয় তাকে। এমনকি আগের মতো কাজেও যেতে পারেন না তিনি। আমি কিছুই করতে পারি না, আমি প্রতিবন্ধী। আমার একটা 15 বছরের ছেলে আছে। আমার এই ছেলেটি আমার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের জলিলপুরের মোহাম্মদ জমির আলী ও মোসাম্মদ মমিনা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান কায়েস। বাবার চোখে দৃষ্টিশক্তি না থাকায় প্রথম সন্তান 15 বছর বয়সী মোহাম্মদ কাউসার আহমেদকে ধরতে হয়েছে সংসারের হাল। কখনো সুযোগ হয়নি স্কুলের গণ্ডি পেরোনোর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সময় ফাইটই করি। আমার বাবা প্রতিবন্ধী, সংসার চালাতে পারে না, আমার কষ্ট করুন লাগে। যে বয়সে স্কুলে পড়ার কথা ছিল এই বয়সে আমরা কাম কাজ করুন লাগে, মাসে বাসার যাওয়ার লাগে, মাটি কাম করুন লাগে, ভালো কাম করে আমরা সংসারটা চালাই। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি কায়েসের বাবা মা। অর্থ নাই, আমার যে সামর্থ্য আছে আমার সামর্থ্য শেষ। আমার আর টাকা টাকা নাই, আমিও প্রতিবন্ধী মানুষ। আমার এই 5-10টি বাড়ি আছে, বাড়ির ছাড়া আমার কিছুই নেই। আমি যে মনে করেন যে 1 টাকা খরচ করবো এই সামর্থ্য আমার নাই। সামর্থ্য যা চিন্তা করছি, এখন আমার আর সামর্থ্য নেই। অসহায় এই পরিবারটি সহযোগিতা পেলে চিকিৎসা হবে কায়েসের। সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা পরিবার ও এলাকাবাসীর। আপনার কোনো দয়া মায়া লাগে, আপনার ব্যক্তিগত কোনো দয়া মায়া লাগে, আমার ফুটটার যদি ভালো চিকিৎসা করতাম পারি, ভালো জায়গা পেয়ে যেতাম পারি, তত মনে করেন আপনারও ভালো, আমারও ভালো। এরা কোনো আশায় এই স্যারাটা কোনো ভবিষ্যৎ করার লাগি আপনারা কোনো সাহায্য করেন তো এই স্যারাটা ভবিষ্যৎ উঠবো। বাপ ওইয়া প্রতিবন্ধী বা একটা আজ্জা আছে কালকায় নাই, এমন ভাবে স্যারাটা কোনো ভবিষ্যৎ উঠতো না। আপনারা সাহায্য করে কিন্তু ভবিষ্যৎ